আমরা কয়রাবাসী দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিয়ে আমরা বঞ্চিত শিকার। দীর্ঘদিন ধরে এই উপজেলার চিকিৎসক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। একটা ভবন 2022 সাল থেকে বরাদ্দ হলেও এখনো পর্যন্ত অদ্যাবধি 10 থেকে 12% বেশি কাজ সম্পন্ন হয়নি। বিগত সরকারের আমলে প্রভাবশালী ঠিকাদার এবং স্থানীয় সংসদ সদস্য ভবনের অর্থ লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে। ভবনটা মুক্তপ্রায় পড়ে আছে। সার্বিকভাবে আমাদের কয়রার অবহেলিত জনগণ বারবার প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে কয়রা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয়রার অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। আমাদের এখান থেকে 100 কিলোমিটার দূরে খুলনা জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না। আমাদের মা বোন যারা বিশেষ করে গর্ভবতী অবস্থায় তাদেরকে এই দূরবর্তী স্থানে নিয়ে ডেলিভারি করতে গেলে প্রতিমধ্যে অনেকের মৃত্যুবরণ হয়, অনেকের রোগ জটিল হয়ে যায়। তো সব মিলিয়ে আমরা এই কয়রাবাসীর স্বাস্থ্যসেবা চরম সংকট থেকে নিরসনের জন্য এই মানবাধিকার ব্যুরোর পক্ষ থেকে 7 দফা দাবি জানানো হয়েছে। আমি 7 দফা দাবি পেশ করছি। কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সহ অন্যান্য অপারেশন কার্যক্রম অনতিবিলম্বে চালু করতে হবে। হাসপাতালে প্যাথোলজি নাই, কোনো আল্ট্রাসোনোগ্রাফি করা যায় না, এক্স রে করা যায় না, অর্থাৎ শুধু ডায়াবেটিস পরীক্ষা ছাড়া অন্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নাই। অবিলম্বে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজি এবং আল্ট্রাসোনোগ্রাফি সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। গাইনি মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ সহ যে জনবল সংকট রয়েছে, জনবল সংকট নিরসনের দাবি জানাচ্ছি। চিকিৎসকদের কর্মস্থলে রাখা সম্ভব হয় না। আমরা কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময় আলোচনা করে জেনেছি যে আমাদের এখানে আবাসিক ভবন না থাকায় যদিও মাঝে মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন দেওয়া হয়, সেই বিশেষজ্ঞ চিকিৎসকরা বাসস্থানের অজুহাত দিয়ে, এটাকে আমি অজুহাতই বলবো কারণ স্বাস্থ্য কমপ্লেক্স বাদেও বিভিন্ন জায়গায় বাসা ভাড়া থাকার পরিবেশ রয়েছে, তবে এই অজুহাত দিয়ে তারা যেন পরবর্তীতে আর এখান থেকে প্রেশনে অন্য জায়গায় যুক্ত না হতে পারে। এমনকি আমরা দেখেছি বিগত দিনে যে এখানে যারা গাইনি চিকিৎসক ছিলেন একজন, তিনি শহর থেকে মাঝে মধ্যে মাসে 2-1 দিন করে এসে নামমাত্র চিকিৎসা সেবা দিয়ে হাজিরা খাতা স্বাক্ষর করে খুলনাতেই বসবাস করে আসছিলেন। আমাদের কয়রাবাসীর পদায়ন থাকলেও, কয়রায় চিকিৎসকের পদায়ন থাকলেও আমরা সেবা থেকে বঞ্চিত হয়েছি। এই অজুহাত যাতে আর না দিতে পারে এজন্য আবাসিক ভবন নির্মাণ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আমাদের যে 31 শয্যার নতুন ভবনের কাজ মুক্তপ্রায় পড়ে আছে সেটা দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর দাবি জানাচ্ছি। আমাদের কয়রা 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই 7টি ইউনিয়নের মধ্যে আমাদের মধ্যবর্তী স্থান হচ্ছে কয়রা সদর ইউনিয়ন, যে স্থানটি আমরা দাঁড়িয়ে আছি। আমাদের দক্ষিণ বেতকাশী কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় 30 কিলোমিটার দূরবর্তী একটি এলাকা এবং দুর্গম এলাকা। অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা নেই বললেই চলে, নদীপথে চলাচল করে কয়রায় আসতে হয়। এছাড়া উত্তর বেতকাশী, মহেশরীপুর, মহারাজপুর সহ অন্যান্য প্রায় 5টি ইউনিয়নের জনগণ জাগির মহলে গিয়ে চিকিৎসা নিতে তারা হিমশিম খেয়ে যায়। যাতায়াত ব্যবস্থা নাজুকের কারণে তাদের কষ্টের সীমা থাকে না। এজন্য কয়রা সদরে একটি উপস্বাস্থ্য কেন্দ্র ছিল। এই উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন জরাজীর্ণ, পরিত্যক্ত, ভবনের চিকিৎসার কোনো পরিবেশ নেই। এই ভবনটি সংস্কার এবং এখানে জনবল পদায়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের কয়রাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কয়রা সদর ইউনিয়নের অর্থাৎ কয়রা সদরে 50 শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানাচ্ছি। এই 7টা দাবি অনতিবিলম্বে, শুধু আশ্বাস নয়, যাতে করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় এবং দ্রুতই বাস্তবায়ন করা হয় সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি।